গাইস আজকে প্রিভিউটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর গাইস আজকে ভিডিওতে আমি যা যা ম্যাটেরিয়াল ইউজ করব সব কিন্তু তোমার লিঙ্ক কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে একটা লিঙ্কের মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড গাইস আমি এই ভিডিওতে দুটো ফন্ট ইউজ করবো, দুটো ফন্টের লিঙ্কে তোমরা ফন্ট 1 অ্যান্ড ফন্ট 2 বলে কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো ওখান থেকে দুটো ফন্ট তোমরা ডাউনলোড করে নেবে। অ্যান্ড গাইস প্রজেক্ট বিটমার্ক প্রজেক্ট স্যাক এফেক্ট তোমরা ইম্পোর্ট করে নেবে অ্যান্ড অল ম্যাটেরিয়ালস থেকে তোমরা সব কিছু ডাউনলোড করে নেবে। দেন তোমরা কী করবে, তোমাদের ফোনের যে অ্যালার্ট মাস্টার অ্যাপ্লিকেশন ওটাকে তোমরা ওপেন করবে। তো ওপেন করার পরে দেখো গাইস তোমরা কী করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো ওপেন করবো তোমরা এখান থেকে জাস্ট প্রজেক্ট আইকনে দেখতে পাচ্ছ নিচে প্লাস এখানে পাশে প্রজেক্ট, তো প্রজেক্টে ক্লিক করবে। দেন তোমরা যে দুটো প্রজেক্ট ইম্পোর্ট করবে একটা দেখাবে বিএমপি বাই জয়ন্ত 213 আর একটা দেখাবে এফেক্ট বাই জয়ন্ত 213, ঠিক আছে। তো এই দুটোকে তোমরা কিন্তু ওপেন করবে না। তো প্রথম তোমরা কী করবে দেখো জাস্ট এখান থেকে প্লাস আইকন, দেন এখান থেকে তোমরা যে কোনো একটা রিসু নিয়ে নেবে। দেন এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবে। দেন প্লাস আইকন, দেন এখান থেকে টেক্সট একটা টেক্সটে ক্লিক করবে। দেন রোবটের রেগুলার এখানে ক্লিক করবে, ভিউ অল ফন্টে ক্লিক করবে। দেন এই তিনটে দাঁড়িয়ে জন্য এখানে ক্লিক করবে। দেন তোমরা ইম্পোর্ট ফন্টে ক্লিক করবে। তো ইম্পোর্ট ফন্টে ক্লিক করার পর তোমরা এখান থেকে তোমাদের মেমোরি কার্ড না হলে তোমরা তোমাদের ফোন মেমোরি যেখানে থাকবে তোমরা ওপেন করে নেবে, যেখান থেকে ফন্ট দুটো ডাউনলোড করে রাখবে। তো সেই ফোনটাকে তো নর্মালি ওপেন করে নেবে ফন্ট দুটো যেখানে থাকবে। তো ওপেন করার পর দেখো গেছে এখানে iOS V14 অ্যান্ড কল্পনা ইউনিকোড বলে একটা ফন্ট, দুটো ফন্ট তোমরা পেয়ে যাবে। দুটো ফন্টকে সিলেক্ট করবে। দেন এখান থেকে দেখতে সিলেক্ট এখানে ক্লিক করবে, করলে এখানে ইম্পোর্ট হয়ে যাবে। দেন তোমাদের কাছে এই যে ইম্পোর্ট অপশন চলে আসবে, এটাকে তোমরা টিক করে দেবে। দেন এখান থেকে দেখতে হবে এখানে কিন্তু iOS V14 অ্যান্ড দেখতে পাচ্ছ কল্পনা ইউনিকোড ফন্টে কিন্তু চলে আসবে। দেন তোমরা কী করবে এখান থেকে পুরোপুরি ব্যাক করে দেবে। আর এটাতে আমাদের কোনো কাজ নেই, তো তার জন্য এটাকে আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে, যে প্রজেক্টটা আমরা করলাম এক্ষুনি। দেন এবার তোমরা কী করবে বিএমপি প্রজেক্টটাকে তোমরা ওপেন করবে। তো বিএমপি প্রজেক্টটাকে ওপেন করবো, দেখো তোমাদের কাছে এখন এন্টারপেজ শো করবে যেখানে কিন্তু ফন্টে মিসিং ফন্টের কিন্তু প্রবলেমটা আর হবে না, ঠিক আছে, যদি তোমরা প্রথমে ফন্টটা ইম্পোর্ট করে নাও, ঠিক আছে। আর যারা অন্যভাবে ইম্পোর্ট করো তোমরা কিন্তু অন্যভাবে ইম্পোর্ট করতে পারো, সেটা তোমরা হয়তো অনেকে জানো, বা তোমরা কিন্তু ইউটিউবে সার্চ করবে হাউ টু ইম্পোর্ট কাস্টম ফন্ট ইম্পোর্ট ইন অ্যালার্ট মোশন লিখলে কিন্তু অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে, নর্মালি এটা দেখে নেবে, ঠিক আছে। আর আমি যেমন দেখালাম তোমরা কিন্তু ওই প্রসেসও তোমরা কিন্তু করতে পারবে। তো দেন তোমরা কী করবে দেখো এখানে কিন্তু আমি অনেকটা কাজ তোমাকে করলে, তোমরা যে লোগো লাগানো যায় তাহলে তোমরা এখানে প্রথমে যে একদম প্রথমে দেখতে হচ্ছে এই গ্যাপ জায়গাটা, এখানে তোমরা লোগোটা অ্যাড করতে পারবে। তো নর্মালি আমি লোগোটা অ্যাড করবো, তোমরা কিন্তু করে নেবে। দেন দেখো কাজ তোমরা এই যে বিটমার্কে চলে আসবে 7.53, দেন এখান থেকে প্লাস এখন দেন মিডিয়া। দেন তোমরা যে ছবিগুলো এখানে অ্যাড করতে নর্মালি তোমরা কিন্তু সেই ছবিগুলো এখান থেকে নিয়ে নেবে, ঠিক আছে। দেখো কাজ আমি কিন্তু অলরেডি এই ছবিগুলো তোমাদেরকে দিয়ে দেবো অল মেটালসে, তোমরা চাইলে এই ছবিগুলো কিন্তু ইউজ করতে পারবে। তো দেখো এখান থেকে নর্মাল একটা ছবি নিয়ে নিচ্ছি। তো এই ছবিটা কিন্তু আমার অলরেডি ফুল স্ক্রিন, তোমার যদি ছোটো থাকে বা বড় থাকে তোমরা কী করবে এখান থেকে থ্রিডটে ক্লিক করে ফিল কম্পোজিশন করে নেবে, নিলে কিন্তু তোমাদের ফুল স্ক্রিন হয়ে যাবে। দেন তীর চিহ্নে ক্লিক করবে, এক্সট্রা পার্ট কাট করে দেবে, ব্যাক করবে, প্লাস এখন মিডিয়া। দেন আবার নেক্সট ছবি নিয়ে নেবে। দেন এরকমভাবে তীর চিহ্নে ক্লিক করে এক্সট্রা পার্ট কাট করে দেবে। ফুল স্ক্রিন না হলে কিন্তু এখান থেকে তোমরা গিয়ে ফিল স্ক্রিন কিন্তু করতে পারবে, ঠিক আছে। তো এরকম আমার পুরো ভিডিও শেষ অবধি যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারে তোমরা কিন্তু ছবিগুলো অ্যাড করে নেবে গাছ, ঠিক আছে। তো দেখো গাছ আমি কিন্তু অলরেডি একটা প্রজেক্টে অ্যাড করে রেখেছি যাতে কিন্তু ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায়। দেখো গাছ এখানে কিন্তু আমি কিন্তু সবগুলো প্রজেক্টের ছবিগুলো কিন্তু অ্যাড করে রেখেছি, দেখতে পাচ্ছ তোমরা গাছ। তো তোমরা কী করবে এখান থেকে ব্যাক করবে, তোমাদের যে এফেক্টের ফাইলটা ওপেন করবে। দেন দেখো এখানে তোমার দুটো নিচের ছবির লেয়ার পাবে। তো প্রথম ছবির লেয়ার ট্যাপ করবে, এখান থেকে এফেক্ট থ্রিডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে। দেন এখান থেকে তোমরা ব্যাক করে তোমাদের প্রজেক্টটাকে তোমরা ওপেন করে নেবে, ঠিক আছে। দেন দেখো তোমরা চলে আসবে, দেখো 7.53 সেকেন্ডে চলে। দেন এখান থেকে প্রথম ছবির উপর ট্যাপ করবে, এফেক্ট থ্রিডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করবে। দেন এখান থেকে ব্যাক করবে। দেন একটা ছবি বাদ দেবে, দেন পরটা চলে যাবে, ছবির উপর ট্যাপ করবে, এফেক্ট থ্রিডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করবে। দেন ব্যাক করবে, দেন আবার একটা বাদ দিয়ে পরটা চলে যাবে, ছবির উপর ট্যাপ করবে, এফেক্ট থ্রিডটে ক্লিক করে পেস্ট এফেক্ট। দেন ব্যাক করবে, দেন আবার একটা বাদ দিয়ে পরেরটা ছবির উপর ট্যাপ করবে, এফেক্ট থ্রিডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করবে। দেন ব্যাক করে আবার একটা বাদ দিয়ে পরটায় চলে যাবে, ছবির উপর ট্যাপ করবে, এফেক্ট থ্রিডটে ক্লিক করে পেস্ট এফেক্ট, ঠিক আছে। দেন ব্যাক করে আবার একটা বাদ দিয়ে একটাতে ছবির উপর ট্যাপ করবে, এফেক্ট থ্রিডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করবে। দেন ব্যাক করে আবার একটা বাদ দিয়ে একটাতে গিয়ে ছবির উপরে তোমরা কিন্তু এফেক্টটা পেস্ট করে দেবে। তো এরকমভাবে তোমরা কিন্তু শেষ অবধি একটা বাদ দিয়ে একটাতে তোমরা কিন্তু এফেক্টটা পেস্ট করবে। দেন দেখতে হচ্ছে আমার কিন্তু এফেক্ট পেস্ট করা কমপ্লিট। দেন এখান থেকে ব্যাক করবে, এফেক্টের ফাইলটা ওপেন করবে। দেন সেকেন্ড যে ছবি লেয়ার ট্যাপ করবে, এফেক্ট থ্রিডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে। দেন এখান থেকে তোমরা ব্যাক করে তোমাদের প্রজেক্টটাকে তোমরা ওপেন করে নেবে। দেন তোমরা চলে আসবে দেখো
এখান থেকে তোমরা চলে আসবে 8.17 বিট মার্কে। দেন এখানে আসার পর প্রথম ছবির উপর ট্যাপ করবে, এফেক্ট থ্রুটি ক্লিক করে পেস্ট এফেক্ট করবে, দেন ব্যাক করবে, দেন আবার একটা বাদ দিয়ে পরটা চলে যাবে, ছবির উপর ট্যাপ করবে, এফেক্ট থ্রুটি ক্লিক করে পেস্ট এফেক্ট করবে, ব্যাক করবে, আবার একটা বাদ দিয়ে পরটা চলে যাবে, ছবির উপর ট্যাপ করবে, এফেক্ট থ্রুটি ক্লিক করে পেস্ট এফেক্ট করবে, ব্যাক করবে, আবার একটা বাদ দিয়ে পরটা ছবির উপর ট্যাপ করবে, এফেক্ট থ্রুটি ক্লিক করে পেস্ট এফেক্ট। ঠিক আছে, দেন ব্যাক করবে, আবার একটা বাদ দিয়ে একটা চলে যাবে, ছবির উপর ট্যাপ করবে, এফেক্ট থ্রুটি ক্লিক করে পেস্ট এফেক্ট। তো এরকম তোমরা কিন্তু আবার একটা বাদ দিয়ে একটাতে পুরো ভিডিও শেষ অবধি কিন্তু করে নেবে। ঠিক আছে গাছ, তো দেখো গাছ আমার কিন্তু হয়েই গেছে। তো তোমরা কিন্তু এরকমভাবে করে নেবে। দেন গাছ করে নেবে, কী করবে, এখানে কিন্তু আমাদের ভিডিও রেডি। তো এবার এখানে আমাদের সিসি এফেক্ট আমরা ইউজ করবো। তো তার জন্য কি করবে গাছ, দেখো নর্মাল এখান থেকে ব্যাক করবে, এফেক্টের ফাইলটা ওপেন করবে। দেন এই যে তিনটে লেয়ার তোমরা দেখতে পাচ্ছ, যে তিনটে লেয়ার দেখতে পাচ্ছ, রেক্ট্যাঙ্গেল 1, রেক্ট্যাঙ্গেল 2 অ্যান্ড রেক্ট্যাঙ্গেল 3, এই তিনটে লেয়ারকে এখান থেকে দেখো কীভাবে কপি করবে। দেখো জাস্ট নিচেরটাতে ট্যাপ করে ধরে থাকবে, সিলেক্ট হয়ে যাবে। দেন ওপরটাতে একবার ট্যাপ করবে, তার ওপরটাতে একবার ট্যাপ করবে, তিনটে সব সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে প্লাস এখানে ক্লিক করে কপি 3 লেয়ার করবে। দেন এখান থেকে ব্যাক করে তোমাদের প্রজেক্টটাকে ওপেন করবে। দেন টাইমলাইনটাকে পুরো প্রথমে রাখবে, এখান থেকে প্লাস এখানে ক্লিক করে পেস্ট 3 লেয়ার করবে। ঠিক আছে গাছ, দেন এই তিনটাকে আবার তোমরা সিলেক্ট করবে। দেন এই অবস্থায় তোমরা একদম পুরো ভিডিও শেষ অবধি যাবে। দেন এই জায়গা দেখতে হচ্ছে, এখানে ক্লিক করলে কিন্তু তিনটে লেয়ার কিন্তু শেষ অবধি চলে আসবে। দেন গাছ আমাদের ভিডিও রেডি। তো ভিডিওটাকে সেভ করার জন্য কী করবে, জাস্ট কোণে তীর চিহ্ন। গাছ তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমাদেরকে একটা বর্ডার অ্যাড করতে হবে। তো বর্ডারটা অ্যাড করার জন্য পুরো প্রথমে আসবে, দেন এখান থেকে প্লাস এখন মিডিয়া। দেন আমি তোমাদেরকে অল মেটালস একটা বর্ডার দেবো, তোমার বর্ডারটাকে নিয়ে নেবে। ঠিক আছে, দেন বর্ডারটাকে অ্যাড করে নেবে, তোমরা একদম পুরো ভিডিও শেষে যাবে। দেন এই আইকনে ক্লিক করলে কিন্তু বর্ডারটা শেষ অবধি অ্যাড হয়ে যাবে। দেন গাছ এবার তোমরা ভিডিওটাকে সেভ করতে, সেভ করার জন্য কী করবে, কোণে তীর চিহ্নে ক্লিক করবে। দেন ভিডিওর পাশে এখানে ক্লিক করতে এটাকে তোমরা 720 করে নেবে। দেন তোমরা এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু তোমাদের ভিডিওটা সেভ হওয়া শুরু হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও। চ্যানেল যদি নতুন হয়ে থাকো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।